আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো এই যে অনেকটা সকাল, ভাবি তো সকাল সকাল উঠে উঠানটা লেপে নিচ্ছে গোবর দিয়ে। তো যেহেতু আগামীকালকে ঈদ, তো গ্রামে প্রতিটা বাড়িতেই এই কাজটা করা হয়। কখনো বা ঈদের 2 দিন আগে, কখনো বা ঈদের আগের দিন। মোট কথা প্রতিটা বাড়িতেই আপনি দেখতে পাবেন যে এভাবে গোবর দিয়ে খুব সুন্দর করে তারা লেপে দেয়। তো মাঝে মাঝে এমনও হয় যে একদিক দিয়ে লেপা শেষ হওয়ার সাথে সাথে অন্য দিক দিয়ে বৃষ্টি এসে সেটা একদমই ধুয়ে নিয়ে যায়। তো এভাবে লেপলে উঠান বাড়ি দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এই দিকে আমি আসার পর থেকে দেখতেই পাচ্ছেন, যখন একটু একটু সময় পাচ্ছি, তো আমাদের অনাগত যে ভাগনা বা ভারবিটা বা ভাইপো যাই হোক আসবে পৃথিবীতে, তার জন্য আমি নকশি কাঁথা সেলাইটা করতেছিলাম। তো ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু জানাইনি, তাই আমি বলতে পারতেছি না যে আসলে কি হবে। তো ছেলেকে নিয়ে আমি এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম ঘরে, কিন্তু আমার ছেলে একদমই ঘুমাচ্ছিল না, ভীষণ দুষ্টুমি করতেছিল। তো তারপর আর কি করব, ওকে একটু শান্ত করার জন্য আমি আমার চাচাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এখানে প্রতিবেশী একটা চাচিদের এত সুন্দর একটা শালিক পাখি, আর পাখিটা এত সুন্দর করে কথা বলতেছিল। যখনই আমি ওদের বাড়িতে পা দিয়েছি অনেকগুলো কথা বলছে। আর তারপর যখন আমি ক্যামেরাটা অন করতেছি, আর তখন ও কথা বলা বন্ধ করে দিচ্ছে। তো এই জন্য আমি আর তার ভয়েসটা রেকর্ড করতে পারিনি। ভীষণই দুষ্টু। তো আমার প্রিয় আপুরা, আপনারা যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের গ্রামের বাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেককে কিন্তু আমি কম বেশি সাপোর্ট করতেছি। আজকে সারাদিনই নেট নাই, তাই কারোর ভিডিও আজকে আর আমার দেখা হয়নি, কিন্তু সন্ধ্যার পরে যদি নেট আসে ইনশাল্লাহ সবগুলো ভিডিও দেখে নিব। আর আজকে তো চাঁদ রাত, আর এই দিন মেহেদি সবাই লাগায়। আমার চাচাতো বোন এখানে পায়ে মেহেদি দিচ্ছিল, আর বলতেছিল আপু তুমি আমাকে একটু ভিডিও করো। তো আমিও এই জন্য তার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দিক দিয়ে জানালা দিয়ে দূরে কিছু একটা হচ্ছিল, এখানে হিন্দু ধর্মের মানুষেরা কিছু একটা করতেছিল, ঠিক কি বুঝতে পারতেছি না, হয়তো তাদের কেউ মারা গিয়েছে কিছুদিন আগে, সেরকম কোনো একটা কিছু। তো নদীতে এসেছিল সবাই, তো জানালা দিয়ে দেখতেছিলাম, আর ক্যামেরাটা সেদিকেই তাক করেছিলাম। আজকে 3টা দিন চলেই যাচ্ছে বাড়িতে আসার, আর যাওয়ার দিনও সামনে এগিয়ে আসতেছে। ঈদের দিনটা চলে গেলেই যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর এই দিকে আমি চিন্তা করলাম আজকে আমার হাতের স্পেশাল আলুর চপ আমাদের বাড়ির সবাইকে খাওয়াবো। আব্বার সাথে আমি গল্প করতেছিলাম যে আমি এইভাবে আলুর চপটা তৈরি করি, আর অন্য কারোর আলুর চপ আমার মজা লাগে না, শুধু আমারটাই মজা লাগে। তো আব্বা যে নিজের এত প্রশংসা করতেছে শুনে আব্বা বলল, তাহলে তুমি আজকে আমাকে আলুর চপ বানিয়ে খাইও। তো আপনাদের সাথে আমার সেই স্পেশাল আলুর চপের রেসিপিটা আরও একবার শেয়ার করতেছি, কারণ অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপনাদের সাথে আগেও শেয়ার করা হয়েছে। আর অন্য চুলায় আমার খালাম্মা এখানে ভুট্টা ভুনা করতেছিল। যেহেতু আমাদের দোকান আছে, তাই দোকানে ভুট্টা বিক্রি করা হয়। এদিকে আমি প্রথমে 3টা শুকনা মরিচ ভালো করে ভেজে নিয়েছি তুলে রেখে, তারপর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব, একদম লালচে করে ব্রাউন করে ভেজে এই পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রাখবো। আর এখানে আরও কিছু পরিমাণ একটু তেল দিয়ে এখানে বাটা মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন জিরা গরম মশলা, মানে মাংসের মশলায় যা যা দেয় সেরকম একটু মশলা দিয়েছি। আর এই মশলাটা তেল দিয়ে ভালো করে একটুখানি ভুনা করে নিয়ে ম্যাশ করে রাখা আলুর সাথে সব কিছু লবণ দিয়ে মেখে নিব। শুকনা মরিচ প্রয়োজন অনুসারে দিতে হবে, এখানে আমি 2টা ব্যবহার করেছিলাম, তা নাহলে অনেক বেশি ঝাল হয়ে যেত। আর সবাই তো এত বেশি রোজা রেখে এত বেশি ঝাল খাওয়া ঠিক হবে না। আর সব কিছু ভালো করে আমি মেখে নিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলুর চপের শেপ দিয়ে নিয়েছি। আর যেহেতু আমি ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসিনি, তাই হাত দিয়ে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, একটু নড়াচড়া হচ্ছে, তো প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আর তেলটা একটু কম গরম হয়েছিল, একটা প্রথমে দিয়ে নিলাম, তারপর একে একে এখানে আমি 3বার করে সবগুলো আলুর চপ ভেজে নিয়েছিলাম। আর মাশাআল্লাহ আলুর চপগুলো কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল।
তো এরপর কিন্তু আমি আরও একটি আইটেমও তৈরি করেছিলাম, সেটা হচ্ছে বুন্দিয়া। আমার ভাবি যথেষ্ট গুণী, সে অনেক কিছুই তৈরি করতে পারে, আর আমার তো তৈরি করতে সব কিছু ভালোই লাগে, বাট হচ্ছে বাবার বাড়ি এসে কোনো কিছু তো করা হয় না। তো আজকে ফাইনালি হচ্ছে একটু বুন্দিয়া বানালাম, আর হচ্ছে এই যে আমার মজাদার কি বলবো স্পেশাল আলুর চপটাও হচ্ছে আমি ভেজে নিলাম সবগুলোই একে একে। তো তারপর হচ্ছে বুন্দিয়া বানিয়েছিলাম। তো আপনারা যারা হচ্ছে নতুন আমার চ্যানেলটি আজকেই ভিজিট করতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। এরপরে যে দেখতে পাচ্ছেন বুন্দিয়া ভাজতেছিলাম। তো আজকের বুন্দিয়াগুলো না একদম পারফেক্ট হয়েছিল।